হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে হ্যাপি সরস্বতী পুজো অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে দুটো একসাথে পড়েছে, তো আজকে বিশাল মজা হবে, কারণ ভ্যালেন্টাইন্স ডে আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে একসাথে আছে। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি পিয়ার বাড়িতে, ওখানে গিয়ে অঞ্জলিটা দিয়ে দেবো। আমার এখনও মনে হচ্ছে না যে ব্রাহ্মণ ঠাকুর এসছে, কিন্তু আমাকে 7টার সময় টাইম দেওয়া হয়েছিল, এখন বাজে 7:30। তো আমার মনে হচ্ছে না এখনো ব্রাহ্মণ এসছে, কারণ এখনো আমাকে ফোন করিনি। দেখা যাক। গোপাল গোবিন্দায় নমঃ ঈশগন্ধ পুষ্পং রাধা বল্লভে পুনরাধারণে পুনরাম জয় জয় দেবী চরাচর। তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এখানে গোছাচ্ছে, তারপর ওর কাকিমার ঘরে যাব, ওর কাকিমার ঘরে পুজো হবে, তারপরে একেবারে শাড়ি ফাড়ি পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। দিদি দিদি শাড়ি পরছে। তুমি পরবে না শাড়ি? এই তো কখন বাবা? এদিকে তাকা বাবা, এদিকে ওর জিনিস নেবো। আয় আয় আয়, তিশার জিনিস নেবো, চলে কোলে নেবো, কোলে নেবো। আচ্ছা নিচ্ছি, ডেকে ডেকে ডেকে। তুমি আগের বারে আমার এরকম বাজে একটা দিয়ে দিয়েছিল, আর ওটা ইউটিউবে ব্লগে দিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকো না, স্ট্রেট করে দিচ্ছে বোন। তো এটা আমার বোন, এখন যাচ্ছি আমরা স্কুলে ছাড়তে ওকে। ও একা একদম যেতে চাইছে না, আর আমার তো বিশাল ঘুম পাচ্ছে, আমি বুঝতে পারছি না আমি শাড়ি কখন পরবো। এখন বাজে 10:30, আর বুঝতে পারছি না একদম যে শাড়ি আমি কখন পরবো, আমার এত ঘুম পাচ্ছে। গাইজ আমি রেডি হয়ে গেছি, তোমরা সবাই কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে। আমি এখন যাচ্ছি পিয়ার বাড়িতে, পিয়ার ফোনে ডিএসএলআরে ফটো তুলতে। তো রেডি হয়ে গেছি, এবার গিয়ে পিয়াকে দেখাবো পিয়াকে কেমন লাগছে। আমার নাকি লজ্জা লাগছে, ক্যামেরা সেটিং হচ্ছে এখানে। পারিস বুড়িয়া, আমি তো ভুলেও গেছি। এই তো হ্যাঁ, চলো আ যাও। গেট দে গেট দে গেট তাড়াতাড়ি গেট দে। উফ, ফাইনালি ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। লাইক করে দিতে বলছে, বাট আমাদের শাড়ির কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে। আমাদের দুজনকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে তোমরা। হ্যাঁ, পিছনে আমার ভাই আছে, জানি না ঠিকঠাক আসছে কি। আমাদের এখনো কোথাও প্ল্যান হয়নি যে কোথায় যাব না যাব, দেখা যাবে। হ্যালো, হ্যাঁ তো গাইজ আমরা ফাইনালি বেরিয়ে গেছি। আমরা আর এইটা এই যে মন্দির আমাদের, এই কিছুদিন পর এখানে পুজো হবে। এখন ডেকোরেশন হচ্ছে, মানে রং টং হচ্ছে, মন্দিরের রং টং হচ্ছে, আর এখানে মাকে শাড়ি ঠাড়ি পরানো হয়ে গেছে। এরও ব্লগ খুব তাড়াতাড়ি আসবে 20। সো গাইজ ফাইনালি আমাকে শাড়িটা চেঞ্জ করতে হলো, কারণ আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, এখানটা লেগে গেছে আমাকে। শাড়ি দেখা কাটে গেছে, কাটা দেখা হাতের কাটা দেখা, কাটাটা এখানটা কেটেছে, এখানটা কেটেছে, আর অনেকগুলো ইন্টারনাল চোট পেয়েছি। এখানটা ব্যথা করছে, ঠিক আছে। একটুখানি ছোটো অ্যাক্সিডেন্ট ছিল, বড় জিনিসটা ছোটোর মধ্যে মা সরস্বতী ঠিক করে দিয়েছে। শাড়িটা আমি চেঞ্জ করে নিলাম, শাড়িটা মায়ের দয়ায় অনেকটা বেঁচে গেছি আমি আর কি।
ধরে গুড়িয়া আমাকে এখন আমার বন্ধুরা খুব সাবধানে নিয়ে যাচ্ছে ব্লগটা, যেখানে আমরা যাচ্ছি কোথাও কোনো জায়গা পাইনি, তা যেখানে আমরা যাচ্ছি সেখানে গিয়ে তাহলে ব্লগটা আমাদেরকে দেখাবে এই যে এরা বসে আছে আমাকে খুব সাবধানে নিয়ে যাচ্ছে এনে তোর গাইস বল না গাইস আর কিছু বলবো না, আমরা ছাপড়ি জায়গায় যাচ্ছি আজকে আমরা একটু ছাপড়ি জায়গায় যাচ্ছি, সেটা গিয়ে দেখতে পারবে অবশ্যই, কিন্তু ভালো জায়গা পাচ্ছি না, লোকেশনটা ভালো পাচ্ছি না বাড়ির কাছাকাছি, দেখা যাক। অবশ্য তোকেও দেখে ছাপড়ি মনে হচ্ছে, চুল স্ট্রেট করা মেয়েগুলো ছাপড়ি হয়। আচ্ছা যারা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই চিনতে পেরেছে জায়গাটা কোনটা, এখানে ছাপড়ি রিলাররা এসে এসে নাচে এই টাওয়ারের সামনে, তাও আমরা চলে এসেছি বিকজ আমরা পাচ্ছি না লোকেশন এখন, তাই কিন্তু কি করবো এই তুই চুপ কর, এখানে যেতে পারতাম ওখানে যেতে পারতাম, আগে থেকে প্ল্যানিং করতে হয়, প্ল্যানিং করতে পারিসনি, এখন ছাপড়িদের দেখতে হবে। বলছিলাম বাগবাজার লোকেশন এই দেখো যারা কলকাতায় থাকো তারা চিনতে পারবে, আর যারা কলকাতায় থাকো না তাদের জন্য বলে দিই এটা হচ্ছে কলকাতার সস্তা প্যারিস, ঠিক আছে? এখানে লন্ডনও আছে, কলকাতায় সস্তা, হ্যাঁ আছে, আমাদের কলকাতায় সবকিছু আছে। এ চলে এসছে রোদ, তোমার এখানে চলে এসছে কিন্তু এর মন ভরছে না, রোদ রোদ করে মন খেয়েছি মাথা ফাটা ধরে, বাট আমি তো সানস্ক্রিন মাখিনি, আমি তো কালো। ভ্যালেন্টাইন্স এর রেড ড্রেস পরেছে কাপড়রা, বসে পড়। সুন্দর লেকের ধারে কাপলদের মাঝখানে আমরা তিনজন বসতে যাচ্ছি। আরে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দেবো, কি আছে তাই না? আলাদাই মজা। ও ওই দে শুভেন্দু এরকম করে না? হ্যাঁ শুভেন্দুকে আমি দেখেছি, এই যে হ্যান্ডশেক শুভেন্দু এরকম করে, ইসাকে হাত ধরে টেনে নিচ্ছি, এর ভিতরে একটা অসভ্য ছেলে আছে ঢুকিয়ে। আওয়াজ আসছে কি ব্যাপার? যাওয়া যায় না ঝোপের ভেতরে আওয়াজ আসবে না তো কি আসবে? আজকে ভ্যালেন্টাইন ডে, বাট আবার হচ্ছে বাঙালির ভালোবাসার দিন, সরস্বতী পুজো আছে আজকে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, ডাবল বোনাস। আজকে ভ্যালেন্টাইন্স ডে তো আছেই, তারপরে আছে আবার এক সপ্তাহ বাইরে বেরোতে পারবো আমরা অনেকক্ষণ ধরে ফটোশুট হয়ে গেল, আমাকে একটা ছেলে রীতিমতন এসে প্রপোজ করলো, কিন্তু এ মালটা না বলে দিয়েছে, ঠিক আছে? আমি হ্যাঁ বলতাম বাট এ না বলে দিয়েছে, আমাকে এসে রীতিমতন ছেলেটা বললো যে ফেসবুকে খুঁজে আনবো, আমি কি তোর জন্য খুঁজে আনবো ছেলেটাকে? ওইটা একটা কাকু ছিল লিটারালি, ওটা কোনো ছেলে ছিল না ভাই, কোনো ব্যাপারটাই আলাদা। ফটো পোস্ট করছে আর আমি এখানে ক্যামেরাম্যান হয়ে ধরে আছি, ভিডিও ক্লিপ নিতে বলছি। কিরকম জানোয়ার মেয়ে। ফুলগুলো দেখো গাইস কতটা সুন্দর, ব্লগিংয়ের পার্ট হয়ে যাচ্ছে এটা। এই গুড়িয়া গুড়িয়া ফটো দেখো গাইস, দেখো ফুলগুলো কতটা সুন্দর, দেখো দেখো গাড়ি ঢুকে যাচ্ছে। এই দাঁড়া গুড়িয়া বন্ধ কর ক্যামেরা, ভিডিওটা বন্ধ। ও তুই রেগেও যাস? সুন্দর মেয়েরা রেগেও যায়? আচ্ছা তুমি কি জানো, ছাপড়ি ভাইদের মতো ই দিচ্ছিস ডায়লগ। সুন্দর মেয়েরা আবার রেগেও যায় নাকি? কিন্তু তোকে দেখতে সুন্দর না, বাদ দে। আমি এটাই ওকে আচ্ছা সন্ধ্যাবেলায় জায়গাটা ঠিক কিছুটা এরকম লাগে, ভীষণ সুন্দর, এরকমই লাগে। দেখো আমাদেরকেও দেখো, ফ্রন্টে ওদেরকেও এরকমই লাগে, ফ্রন্টে দেখাতে হবে, আবার পোষাচ্ছে না। তো ভালোই লাগে সন্ধ্যা। এবারে অবশেষে সিমলা বিরিয়ানিতে যাবো, গিয়ে
একটু কিছু খেয়ে বাড়ি যাবো। এখন বাড়ি চলে যাবে, আর একে তো চেনো সবাই, আমার বাড়ির পাশেই থাকে। এবার কেউ যদি বলে না চিনি না, আর আমাদের সরস্বতী পুজোটা এইভাবে কেটেছে, আপনাদের সরস্বতী পুজোটা কেরমভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদেরকে কেমন লাগছিল, আর আমাদের কেমন লাগছিল সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আমি এখন বাড়ি যেতে পারলে বাঁচি। হ্যাঁ, ওটাই মেন আজকে। খুব মজা, হ্যাঁ খুব মজা। আরো অনেক কন্টেন্ট আছে আজকে গুড়িয়াকে নিয়ে। কি রে কি রে কি রে